কথা অনুযায়ী কোরআনুল কারীমের আরো একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের ভিতরে বলে দিলেন, ও আমার বান্দারা, ও আমার নবী, ও আমার কলিজার টুকরা নবীজি, আপনার উম্মতেরা অনেকে বলে, ওগো রব, তোমায় আমি ভালোবাসি। আমার উম্মতদেরকে জানিয়ে দেন, তুমি যদি তোমার রবকে ভালোবাসতে চাও, তুমি যদি তোমার রবের ভালোবাসা পেতে চাও, তোমার রবের অনুগ্রহ পেয়ে জান্নাতে যেতে চাও, তাহলে একটা কাজ করা লাগবে। কয়টা কাজ? রাজি আছেন তো পড়তে? আল্লাহ বললেন একটা কাজ করা লাগবে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাত্তাবিউনি, সেটা হলো আমার অনুসরণ করা লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বললেন তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসার দৃষ্টান্ত কি? আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আল্লাহর ভালোবাসা পাবো দুনিয়া থেকে আমাদের লাভটা কি? আল্লাহর রাসূল কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহর ভালোবাসা যদি পাও, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের আয়াতের শেষে বলে দিলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহর ভালোবাসার মানে হলো জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। আচ্ছা, যদি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে বলে যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফফার, এদিকে আজকের এই দিনে তোদের কোনো হিসাব আমি নেব না, ওই যে দেখা যায় জান্নাত, ওই জান্নাতে চলে যাও। ওই দিনের থেকে আনন্দের দিন আমাদের আর আছে নাকি ভাই? আর কিছু আছে? আল্লাহ যদি মাফ করে দেয় আর কিছু লাগবে আমাদের? আর কিছু যে চাই না আমি, চাই গো না জান, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমাদের সবার মোনাজাত এটা কিনা? কথা বলেন। আর কিছু যে চাই না আমি, চাই গো না জান, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি দুনিয়ার বুক থেকে পেয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ তোমার মাফ করে দেবে। আমার ভাইয়েরা, এই গুনাহ মাফ করার কথা শুনে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন এবং নিঃস্বার্থভাবে রাসূলের অনুসরণ করতেন, যার কারণে তারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের মতো কোনো সাধারণ মানুষ আমরা কি গ্যারান্টি দিতে পারি নাকি যে আমরা জান্নাতি? পারি গ্যারান্টি দিতে? পারি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনগণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আমিও তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আমার উপরে সন্তুষ্ট। এজন্য আমরা যদি হযরত ওমরের নাম নিই কি বলি? রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের নাম যদি নেই কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আল্লাহ তার উপরে রাজি খুশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন পদ্ধতি সম্পর্কে জেনেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা প্রশাসনিক কাজ করতেন আর রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন তার রাজ্যের মানুষের কি অবস্থা। আমার ভাইয়েরা, অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হলেন। সেই মুহূর্তে দেখলেন তাঁবুর ভেতরে থেকে, তাঁবুর বাইরে একটা লোক মরুভূমির বুকে, আশেপাশে কোনো লোক নাই, জনপদ নাই, ফাঁকা একটা জায়গায় তাঁবু টানানো। তার সামনে দিয়ে বারবার একটা লোক ঘোরাফেরা করে, একবার ওইদিকে যায় আর একবার এইদিকে যায়। দেখেই মনে হচ্ছে লোকটা বড় টেনশনগ্রস্ত, লোকটা বড় চিন্তাগ্রস্ত।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, ওগো ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে খুব টেনশনগ্রস্ত, চিন্তাগ্রস্ত। তুমি আমার কাছে বলতে পারো, আমি যদি আমার সাধ্যের ভেতরে থাকে আমি তোমার চিন্তা দূর করার চেষ্টা করতে পারি। হযরত ওমর যখন এই কথা বলল, তখন ওই লোকটা সঙ্গে সঙ্গে তাকে ঝাড়ি মারল। সে বলে উঠলো, আরে ভাই, আমি আছি আমার টেনশনে, তুমি কি আমার খোঁজ খবর নিবা? এই অর্ধজাহানের খলিফা ওমরই আমার খোঁজ খবর নেয় না, তুমি আমার কি খোঁজ খবর নিবা? কার কাছে বলে এই কথা? ওমরের কাছে বলে। অর্ধজাহানের খলিফা ওমর আমার খোঁজ খবর নেয় না, তুমি আমার কি খোঁজ খবর নিবা? তার কারণ হলো, এই যে এখন দেখেন স্বাভাবিকভাবে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সবাই যে হয় চেনা যায়, ফেসবুক, ইউটিউব, এরপরে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে সবাইকে আমরা চিনি। প্রধানমন্ত্রীকে তাকে চিনি, আগে কি এসব ছিল? ওমরকে চিনত না ওইভাবে সবাই, যার কারণে বুঝতে পারে না যে কার সামনে দাঁড়িয়ে কি বলছে। একে তো ঝাড়ি মারছে, আবার বলে যে ওমরই আমার খোঁজ রাখে না, তুমি কি দেখবা? হযরত ওমর এত কড়া মেজাজের অধিকারী, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে এত নরম তিনি হয়ে গিয়েছেন, আল্লাহর ভয় তার ভিতরে এমনভাবে ঢুকেছে, সাধারণ একটা মানুষ অর্ধজাহানের খলিফাকে ঝাড়ি মারার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে যান নাই। এত রাগী মানুষ, কিন্তু এরপরও ঠান্ডা মাথায় বললেন, ভাই গো, যদি তোমার কোনো সমস্যা হয় আমার সাথে একটু শেয়ার করো, আমি তোমাকে হেল্প করার জন্য আসছি, যদি আমার সামর্থ্যের ভিতরে থাকে আমি তোমাকে হেল্প করব। হযরত ওমরের বারবার মিনতি দেখে ওই লোকটা বলেই ফেলল, ও আমার ভাই, এই যে তাঁবুটা দেখতেছো, তাঁবুর ভেতরে আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় আছে, তার পেইন উঠেছে, তার ব্যথা উঠে গিয়েছে, কিন্তু আমি তো ধাত্রীর কাজ জানি না। ধরে না, ওই যে যারা বাচ্চা প্রসবের সময় যারা ধরনী আছে, নর্মাল ডেলিভারিতে যখন হয় ধরনী আছে, বললেন যে আমি ধাত্রীর কাজ তো জানি না, এই অবস্থা আমি কি করব? হযরত ওমরকে বললেন, ও ভাই, আমি তো ধাত্রীর কাজ জানি না, এই অবস্থায় আমার কি করণীয় আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আর আশেপাশে তো কোনো মহিলাকেও দেখি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তার বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, জান্নাতে যেতে চাও নাকি? হযরত ওমরের স্ত্রী বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ও মুমিনদের নেতা, অর্ধজাহানের খলিফা ওমর, জান্নাতে যাবার জন্যই তো আমরা এত নিজেরা কোনো প্রকারের টাকা পয়সা আত্মসাৎ করি না, জান্নাতে যাবার পরেও জান্নাতে যাব, এই জন্যেই তো আপনি অর্ধজাহানের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমাদের বাড়ি ঘরের অবস্থায় এই, শুধুমাত্র জান্নাতে যেতে চাই, এই জন্য কোনো টাকা পয়সার লোভ আমরা করি না, সৎভাবে থাকার চেষ্টা করি। হযরত ওমর বললেন, জান্নাতের পথকে আরো সহজ করতে হলে আমার কাছে আসো, বাচ্চা প্রসবের কোনো যে সকল বিষয় লাগে, খেতা কাপড় লাগে, এগুলো নিয়ে আমার সঙ্গে তুমি আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে সাথে নিয়ে গিয়ে বন্ধুর তাঁবুর ভিতরে ঢুকিয়ে দিলেন, এবং ওই পথিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দিয়ে ঘোরাফেরা করতে লাগলেন। কিছুক্ষণ পরে হযরত ওমরের স্ত্রী তাঁবুর থেকে মাথা বের করে দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো মুমিনদের নেতা, অর্ধজাহানের খলিফা ওমর, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, আপনার বন্ধুর একজন সন্তানের বাবা হয়েছেন। সুবহানাল্লাহ। আপনার বন্ধুকে সুসংবাদ দেন। আমিরুল মুমিনিন বলে যখন হযরত ওমরকে ডাক দিয়েছে, ওই লোকের চোখ কপালে উঠে গিয়েছে, বড় বড় হয়ে গিয়েছে। কি ব্যাপার? তাহলে কি এতক্ষণ আমি ওমরের সামনে দাঁড়িয়েছিলাম নাকি? সঙ্গে সঙ্গে ওমরের পায়ে পড়ে গেছে, ওগো ওমর, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার নামে বদনাম বলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, ওমর আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, ওগো আমার ভাই, আমার কাছে মাপ চেও না, আমি তোমার কাছে মাপ চাই। আমি ক্ষমতায় থাকাকালীন তুমি এই টেনশনগ্রস্ত অবস্থায় ছিলে, আমি ক্ষমতায় থাকাকালীন, আমি খলিফা থাকাকালীন তোমার এই সমস্যা হয়েছে, কিন্তু আমি সময় মতো আসতে পারি নাই, এজন্য তোমার কাছে আমি মাপ চাই। আমি তো এমন একজন খলিফা, আমি মনে করি আমি ক্ষমতায় থাকাকালীন ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও পানি না খেতে পেরে মারা যায়, আমি ভয় করি আমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় জিজ্ঞাসা করবেন। আল্লাহু আকবার। ইসলামের শাসন ব্যবস্থা হলো এরকম। এটা বলে নিচ্ছি এই কারণে, কারণ মুহাররম ঘটছে মূলত এই জন্যই।
এখান থেকে ইতিহাস যাচ্ছে। মুহররম ঘটছে কি জন্য? এখান থেকেই ঘটছে আমার ভাইয়েরা। তারা এইভাবে ভয় পাইতেন যে আমি ক্ষমতায় থাকাকালীন একটা কুকুরও যদি পানি না খেতে পেরে মারা যায়, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোরে না ওই দায়িত্ব দিয়েছিলাম, ওই এলাকার দায়িত্ব না তোমাকে দিয়েছিলাম, ওইখানে এই লোকগুলা না খেতে পেরে মারা গেছে কেন? আর আমাদের তো ইল্লা মাশাআল্লাহ, আমরা নিজেদের ঝোলা ভরা নিয়ে ব্যস্ত আছি বর্তমানে। মানুষ মরে মরুক, মানুষ মানে মরুক, আমাদের ঝোলা ভরলেই হয়। একটা মানুষের কিছুই নাই, এমপি মন্ত্রী হবার পরে তার লাখ লাখ কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে, আছে না নাই? পার্থক্য এবার বুঝেন ওমরের সাথে এখনকার লোকেদের পার্থক্য বুঝেন। এখনকার লোকেদের পার্থক্য বুঝেন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। কেননা তারা রাসূলের উত্তম আদর্শ নিজেদের ভেতরে ধারণ করতে পেরেছিলেন, এজন্যই তারা পেরেছেন, এছাড়া আর কিছু না। আমরা শুধু মুখে বলে যাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। আমি একটা উদাহরণ দিয়ে থাকি আমার ভাইয়েরা। একজন আলেমের কাছে রাসূলের ভালোবাসা কি আমি আপনাকে একটু বলতে চাই। একজন আলেমের কাছে এক লোক বারবার সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে বলে হুজুর আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আল্লাহর জন্য আমি মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি, বারবার বলতে বলতে মুখে ফেনার তুলে ফেলে। ওই লোক বারবার হুজুরের কাছে বলে হুজুর আপনাকে ভালোবাসি। দেশে যখন আসলো, আসার পরে ফোন দিল হুজুর আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, হাদিয়া তোহফা নিয়ে আসছি, ভালোবাসার জায়গা থেকে কিছু গিফট আপনাকে আমি দিতে চাই, ভালোবাসার জায়গা থেকে কিছু গিফট আপনাকে আমি দিতে চাই, এজন্য অমুক রেস্টুরেন্টে আপনার সাথে দেখা করতে চাই। হুজুরও সময় মতো রেস্টুরেন্টে চলে গিয়েছেন, কিন্তু ওইখানে গিয়ে আর তার ভালোবাসার মানুষকে খুঁজে পায় না। এতদিন ফোনে দেখে নাই যে আসলে লোকটার চেহারা কেমন, ওইখানে গিয়ে একবারে চিনবে। দেখেন ভালোবাসার মানুষটা খুঁজে পাওয়া যায় না, সে লোক কই? এত প্রত্যেক দিন বলে হুজুর ভালোবাসি ভালোবাসি, তা সে লোক কই? কই সেই লোক? ভালোবাসার মানুষ আর খুঁজে পায় না। পাশ থেকে যখন কল দিল, দেখে পাশেই বসে আছে এক লোক। ওই লোক উঠে বলছে হুজুর আমি তো আপনাকে ভালোবাসি, ফোন দেই প্রতিদিন। ওই লোকের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে হুজুর অবাক হয়ে গেলেন, আপনি আমাকে ভালোবাসেন? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। আপনাকে দেখে তো মনে হয় না আমাকে ভালোবাসে। কেন এই আলামত? তার কারণ হলো হুজুর যখন দেখলেন লোকটার চুল হলো ওই যে রক স্টাইল দেওয়া, বোঝেন, এই যে উপরের দিকে দেওয়া, এবার এখান থেকে একটু খোঁজ খাবলা করে কাটা, দুটো দাগ দেওয়া, শার্ট একটা পরছে সে এমন একটা অবস্থা বখাইটেদের মতো দেখা যাচ্ছে, প্যান্ট একটা পরছে জায়গায় জায়গায় ছিঁড়া, ওই হাঁটুর কাছ থেকে খাবলাখানিক নাই, এরপরে পিছন দিক কিছুক্ষণ নাই, এরকম একটা অবস্থা। হুজুর ভাবছিলেন যে আমাকে যেহেতু ভালোবাসে আমার মতো একটা টুপি পরবে, আমাকে যেহেতু ভালোবাসে আমার মতো দাড়ি রাখবে, আমাকে যেহেতু ভালোবাসে আমি যে জুব্বাটা পরি এরকম দেখতে একটা জুব্বা গায়ে দেবে, মানে তোরে দেখলে বোঝা যাবে যে আমার একটা কার্বন কপি। আছে না নাই? অনেক আছে আজহারি সাহেবকে ভালোবাসে, আজহারির মতো জুব্বা পরে, আজহারির মতো টুপি পরে, আছে না? তার মানে বোঝা যায় যে আসলে এই লোকটা অমুক হুজুরকে ভালোবাসে বা অমুককে ভালোবাসে, কিন্তু আপনাকে তো দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি আমাকে ভালোবাসেন। আমার ভাইরা, আমি ঘটনা বলি নাই, আমি এখান থেকে শিক্ষা দিয়েছি। একটু চিন্তা করেন, দুনিয়ার জীবনে কেউ কাউকে ভালোবাসে আর তার পোশাক অনুকরণ করে নাই বা তার অভ্যাসগুলো অনুকরণ করে নাই, যার কারণে সেটাকে চিনতে পারছে না। আপনি এখান থেকে বুকে হাত দিয়ে বারবার মিলাদ কিয়াম করে বলতেছেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি হাই। গজলের মাধ্যমে বলে না আল্লাহ রাসূল আপনাকে আমি ভালোবাসি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাউজে কাউসারের দায়িত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দেবেন, আর আপনি যখন যাবেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে সেই ভালোবাসার উম্মত, বারবার দুনিয়াতে বলতাম ভালোবাসি ভালোবাসি, রাসূল যদি দেখে বলে তোমার তো দেখে মনে হচ্ছে না তুমি আমাকে ভালোবাসো, তোমার কাটিংটা ঠিক নাই। রাসূলকে ভালোবাসি, দাড়ি রাখতে পারি না, রাসূলকে ভালোবাসি, সুন্নতি ড্রেস গায়ে দিতে পারি না, রাসূলকে ভালোবাসি, নামাজে আসতে পারি না, রাসূলকে ভালোবাসি, রাসূলের আদর্শ গ্রহণ করতে পারি না, অথচ মুখ দিয়ে ফেনা তুলে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি।
ওই আলেম যেমন চিনতে পারে না রেস্টুরেন্টের ভিতরে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে যদি আমাকে আপনাকে আল্লাহ রসুল চিনতে না পারে, কি অবস্থা হবে ভাই? কি অবস্থা হবে সেদিন যদি আল্লাহ রসুল আমাদেরকে শাফায়াত না করে? এজন্য আমার ভাইয়েরা, আমি বলতে চাই, রাসূলকে ভালোবাসা মানে হলো রাসূলের আদর্শ অনুকরণ করা। রাসূল কিভাবে খাইতেন, রাসূল কিভাবে চলতেন, রাসূলের সমাজ ব্যবস্থা কেমন ছিল, রাসূলের পরিবার কেমন ছিল, জানার দরকার আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থগুলো আপনারা পড়বেন। আমার ভাইয়েরা, তো যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করেন যেখানে সব কিছু সুন্দরভাবে চলতেছিল। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, বিদায়ের ঘণ্টা যখন বেজে গেল, 3 দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয় নাই। কয়দিন? 3 দিন পর্যন্ত রাসূলের দাফন হয় নাই। এটা কি কারণ? একমাত্র কারণ হলো আমির নির্বাচন না করা, নেতা নির্বাচন না করা। কারণ মুসলিম জাহান যদি সুন্দরভাবে চলতে হয়, নেতার দরকার আছে না নাই? নেতা হবে কি সবকিছু লুট করা নেতা, নাকি ইসলামের আইন যে প্রতিষ্ঠা করবে এরকম একজন নেতা? দরকার আছে না নাই? তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মনোনয়ন কাউকে দিয়ে যান নাই, তখন জনগণের ভোট হলো যে কাকে দেওয়া যায় বলো তো, আমির হিসেবে, খলিফা হিসেবে কাকে দেওয়া যায়। সবাই দেখলেন যে এর ভিতরে সব থেকে যোগ্য ব্যক্তি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের ঘুম আসতেছে নাকি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছন থেকে একটু সামনে এগিয়ে আসেন, একটু নড়ে চড়ে বসেন, ঘুম চলে যাবে। লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সকলে মিলে দেখলেন এর একমাত্র যোগ্য ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোট দিয়ে তারা নেতা নির্বাচন করলেন এবং তিনি খলিফা হন। প্রায় 2.5 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতা চালান, খেলাফতের দায়িত্ব পালন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় যখন চলে আসলো, নেতৃত্ব স্থানীয় কিছু সাহাবীদেরকে ডেকে বললেন, বলো তো আমার পরে কাকে খলিফা বানাইলে ভালো হয়। সবাই পরামর্শ দিল, আমাদের ভিতরে একমাত্র যোগ্য ব্যক্তি আছেন হযরতে ওমর, ওমরকে দিলে ভালো হয়। কেউ কেউ অবজেকশন দিল, ওমরের রাগ হলো অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী মানুষ ছিলেন। ওমরের এত পরিমাণে রাগ ছিল, ইসলামের পক্ষে এত কঠোর ছিলেন তিনি। ওমরকে যদি শয়তানও কোনো রাস্তায় দেখতো, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না। কয়দিন? আল্লাহু আকবার। শয়তান 40 দিন যায় না, এত কঠোর। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবার জন্য কঠিন আইন প্রণয়ন করতেন। ওমরের কথা বললেন, ওমর তো অনেক কঠিন, ওকে দায়িত্ব কিভাবে দিব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা নাই, দায়িত্বের ভার যখন চলে আসবে কঠিন মানুষের হৃদয় আল্লাহ নরম করে দেবে। সুবহানাল্লাহ। আমরা প্রমাণ পাইছি না একটু আগের ঘটনা থেকে? এত কঠিন মানুষ, তাকে সাধারণ একটা মানুষ ঝাড়ি দিল, এরপরও সে কোনো কথা বলে নাই, বরং তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা আপনার প্রায় 10 বছর খলিফা ছিলেন। কয় বছর? 10 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় যখন প্রায় শেষ হয়ে আসলো, কিভাবে এই সময় শেষ হয়ে গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফজরের নামাজের ইমামতি করছিলেন। কোন নামাজ? অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের প্রেসিডেন্ট, আবার নিজেই হলো কেন্দ্রীয় মসজিদের ইমাম। এমন নেতা মনে হয় বর্তমান বাংলাদেশে ঘরে ঘরে আছে নাকি? আরে ভাই, এমন নেতা বাংলাদেশে এখন পেশাব করে কুলুপ করতে জানে না, আছে না নাই? জানাজার নামাজ কেমনে পড়বে তাও জানে না, আর ইমামতি করা তো বাড়ির দ্বারে। এরকম একটা অবস্থা।
কিন্তু মূল মুসলিম লিডার তারা হবেন যারা জানাজার নামাজও পড়াইতে পারবে, আবার জুম্মার নামাজের খুতবা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রীয় মসজিদে, মদিনার কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজের খুতবা দিতেন এবং নামাজ পড়াইতেন। ফজরের নামাজের ইমামতি করছেন। এই সময় আবু লুলু নামে এক কুলাঙ্গার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি মারলো, ছুরিকে আঘাত করলো, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্যনালী কেটে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পড়ে গেলেন। কিছু সাহাবা আজমাইনগণ তাকে নিয়ে পেছনে নিয়ে চলে গেলেন, আবার কিছু সাহাবী ফজরের নামাজ কন্টিনিউ করলেন। প্রায় কিছুক্ষণ পরে হযরত ওমরের জ্ঞান ফিরল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে অঝোর ধারায় রক্ত ঝরে যাচ্ছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বন্ধুগণ, ও আমার সহকর্মীগণ, আমার ভাইরা, আমি জানতে চাই আমার ইমামতিতে যেই ফজরের নামাজ শুরু হয়েছিল তোমরা ওই ফজরের নামাজ কি শেষ করেছো কিনা? সুবহানাল্লাহ। মানুষ মারা যাচ্ছে, নিজের খাদ্যনালী কেটে গিয়েছে, বুক থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে, একটু পরে ইন্তেকাল হয়ে যেতে পারে। ওই সময়ও নামাজের প্রতি এত খেয়াল, নামাজ পড়ছো কিনা, আমার ইমামতিতে নামাজ শুরু হয়েছিল, নামাজ তোমরা পড়ছো কিনা? তারা বলল, আমিরুল মুমিনিন, নামাজ পড়েছি। আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই, ওমর এই নামাজের গুরুত্ব কোথা থেকে শিখলো একটু বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন মৃত্যু সজ্জায়, ঠিক সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বলে গিয়েছিলেন। কয়টা কথা? দুইটা কথা বলে গিয়েছিলেন। মানুষ যখন মারা যায় আলতু ফালতু কথা বলে নাকি সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলে? নবীজি যখন মারা গেলেন, নবীজি যখন ওফাত লাভ করবেন, তখন ছেলের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের কথা বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। আজকে সেই নামাজের উপরে আমাদের গাফেলতি আছে, আছে না নাই? জুম্মার নামাজের মুসল্লিরা জুম্মার নামাজে মসজিদ পুরো ভরে যায়, কিন্তু ওই দিন আবার ফজরের সময় বা মাগরিবের সময় যখন দেখা যায় এক দুই কাতারের বেশি কোনো মসজিদে মুসল্লি হয়, এই জুম্মার নামাজের মুসল্লিগুলো গেল কই? সব ইন্তেকাল করে নাকি ওই সময়? জুম্মার নামাজের মুসল্লিগুলো গেল কই? রাসূল বললেন যে নামাজ ছেড়ে দিও না, কিন্তু আমরা নামাজ ছেড়ে দিছি। কিন্তু ওমর জান্নাতি কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যে 10 জন বিখ্যাত সাহাবী সুসংবাদ পেয়েছেন, তাদের ভিতরে দ্বিতীয় স্থান হযরত ওমরের। এটা কেন? মৃত্যু সজ্জায় শায়িত বিশ্ব নবীজি যেমন বলেছেন নামাজ 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 ছেড়ে দিও না, ওই কথাকে হযরত ওমর এমন ভাবে বুকের ভেতরে ধারণ করেছেন। ওমর যখন মৃত্যু সজ্জায় তখনও বলছেন, আমার ইমামতিতে যেই ফজরের নামাজ শুরু হয়েছিল ওই ফজরের নামাজ তোমরা কন্টিনিউ করছো নাকি, নামাজ তোমরা ভেঙে ফেলছো নাকি? আমার ভাইয়েরা সাক্ষ্য দাও। সাহাবা আজমাইনগণ বললেন, না না আমিরুল মুমিনিন, আপনাকে কিছু লোক নিয়ে বসেছিল আর আমরা নামাজকে কন্টিনিউ করেছি, নামাজ আমরা পড়েছি, আপনি চিন্তা করেন না, আপনার শরীরের দিকে খেয়াল করা উচিত। আমিরুল মুমিনিন এমন মৃত্যু সজ্জায়, তার গালে যখন পানীয় পদার্থ দেয় এই পাশ দিয়ে খাদ্যনালী কাটার থাকার কারণে সব খাদ্যনালী দিয়ে পড়ে যায়। অর্ধজাহানের খলিফা, ইসলামের সিংহ পুরুষ মৃত্যু সজ্জায়, তখনও তিনি বলেন নামাজ। বিশ্ব নবীকে এমন ভাবে তারা অনুসরণ করেছিলেন, এই জন্য দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, 6 জনের কমিটি দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়া হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, প্রায় 12 বছর খেলাফত তিনি করেছেন। 12 বছর খলিফা ছিলেন। কয় বছর? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খলিফা থাকার পরে শহীদ হয়ে গেলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 4.5 বছর খেলাফত ছিলেন, খেলাফতে অধিষ্ঠিত ছিলেন। কয় বছর? 4.5 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 6 মাস ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। কে? হাসান হুসাইনের নাম শুনেছেন না? হাসান হচ্ছে বড়। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রায় 6.5 মাস।
এরপরে যখন দেখলেন যে বিভিন্ন গৃহযুদ্ধের সূচনা হচ্ছে, ঠিক সেই সময়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর করে দেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও একজন জলিল কদর সাহাবী। ইনি প্রায় 20 বছর খেলাফত লাভ করেন। কয় বছর? 20 বছর। এবার শুরু, ওনার যখন ওফাতের সময় হয়ে গেল, তখন ওনার সভা পরিষদের কিছু নেতৃবৃন্দ নেতারা পরামর্শ দিল, তুমি তোমার ছেলে ইয়াজিদকে ক্ষমতা দিয়ে যাও। ইয়াজিদের নাম শুনছেন না আপনারা? এই ইয়াজিদ হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তখন বললো যে তুমি তোমার ছেলে ইয়াজিদকে ক্ষমতা দিয়ে যাও। ওই সময় ইয়াজিদের সমসাময়িক সময়ে 2 জন প্রার্থী ছিল। কয়জন? এক হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, আর এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই যে এখান থেকে কারবালা শুরু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাধারণ কোনো ছেলে? সাধারণ কোনো ছেলে না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুনিয়ার বুক থেকে যত যুবকেরা ইন্তেকাল করবে আর জান্নাতে যাবে, সব যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। সাধারণ কোনো ছেলে না। আল্লাহর নবী সাহাবীদের এক বৈঠকে তিনি বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। ভরা মজলিসে এভাবে সাহাবীরা বসা। আল্লাহর নবীকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোলের পরে উঠে বললেন, ও নানা, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন নি? নবীজি বললেন যে হ্যাঁ নানা ভাই, বলো কি প্রশ্ন তুমি করতে চাও? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা জান, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমি বড় নাকি আপনি বড়, একটু বলে দেন তো। কি একটা কথা, আমি বড় নাকি আপনি বড়, একটু বলে দেন তো। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা শিহরে উঠেছে। আপনারা জানেন ওমর বিধানের উপরে সবথেকে, ইসলামের বিধানের উপরে সবথেকে ছিল কড়া মানুষ। যেই শুনছেন আল্লাহর নবীর থেকে বড় নিজে দাবি করছে হুসাইন, সেই অমনি ওমরের গার রক্ত টকবক করে ফেলছে। আর আলীরে বলল, আলী, ও আলী, তুমি তোমার ছেলেকে সামলাও। বিশ্ব নবীর সাথে কোনো বেয়াদবি তার নাতিও যদি হয়, আমি ওমর সেটা এখান থেকে বরদাস্ত করব না। আল্লাহু আকবার। আমি ওমর সেটা বরদাস্ত করব না। তোমার কাছে বলে দিতে চাই, তুমি তোমার ছেলেকে সামলাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠান্ডা হতে বললেন, ওমরকে বিশ্ব নবীজি ঠান্ডা হতে বললেন। আবু বকর যে দেখি কি বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নিয়ে এই কারবালার ঘটনা সংঘটিত, এই ছেলে যখন ছোট, ওই অবস্থায় নবীজিকে বললেন, ও নানা, আমি বড় নাকি আপনি বড়, বলে দেওয়া লাগবে আজকের মজলিসে। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, নানা ভাই, তুমি বলো তো আসলে কে বড়? হযরত হুসাইন বললেন, ও নানা ভাই, আমি আপনার থেকে বড়। এই কথা শুনে ওমর তো আরো রেগে গেল। কি বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটুকু বুঝতে পেরেছিলেন, আমার নাতি হুসাইন ছোট হলেও কোনো যুক্তি ছাড়া কথা সে বলে না। অনেক মেধাবী ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ছোট থেকে খুব চঞ্চল এবং খুব মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার মর্যাদা বোঝানোর জন্য কথাটা বলতেছি, মর্যাদা বোঝানোর জন্য যে কোন ব্যক্তি ইয়াজিদের সমসময়ে প্রার্থী ছিলেন, মর্যাদা বোঝানোর জন্য বলতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ও নানা, আমি আপনার থেকে বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নানা ভাই, কেন তুমি বললে তুমি আমার থেকে বড়, একটু বলো তো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা নানা ভাই, বলেন তো, আমি আপনার কাছে জানতে চাই আপনার বাবার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। জানেন আপনারা সবাই নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীজি বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। নবীজি যখন বললেন আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, হুসাইন বললেন যে খালি আব্দুল্লাহ, আগেও কিছু নাই পরেও কিছু নাই, কোনো টাইটেল আছে নাকি? নবীজি বলেন, না না, শুধু আব্দুল্লাহ। নবীজিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নানা, আপনি কি আমার বাবার নাম জানেন নাকি?
আপনি কি আমার বাবার নাম জানেন নাকি? আমার বাবা হলো শেরে খোদা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কাফের মুশরিকদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন, পড়েন না আল্লাহু আকবার। শেরে খোদা, শের মানে হলো বাঘ, আল্লাহর বাঘ যাকে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব, যার উপাধি অর্থাৎ আল্লাহর বিজয়ী সিংহ। কি বলেন? আল্লাহর বিজয়ী সিংহ। আল্লাহু আকবার। আল্লাহর বিজয়ী সিংহ। আল্লাহর বিজয়ী সিংহ কখন তিনি উপাধি পেয়েছিলেন জানেন? আল্লাহর বিজয়ী সিংহ এবং হায়দার এই উপাধি পেয়েছিলেন যখন আপনার খাইবারের যুদ্ধ হয়েছিল। খাইবারের যুদ্ধ, খাইবার মানে হচ্ছে দুর্গ, কাফেরদের অনেকগুলো দুর্গ ছিল। বিশ্বনবীজি খাইবারের যুদ্ধের সময়ে প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। আবু বকর সৈন্য নিয়ে গিয়ে কাফেরদের কাছে পরাজিত হয়ে ফিরে আসলো। এরপরে ইসলামের অন্যতম বীর সেনানী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন শেষে ফিরে আসলো। এরপরের দিন, ওই দিন রাতের বেলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকালকে আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা দিব, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহর রাসূলও তাকে ভালোবাসে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে খয়বার যুদ্ধের বিজয় দান করবে। সুবহানাল্লাহ। সকালবেলা সবাই আগ্রহ নিয়ে আছে, ওমরও আগ্রহ নিয়ে আছে, কার নাম নবী বলে। অন্য অন্য সাহাবীরাও বলছে দেখি কার নাম নবী বলে, কেননা আজকে যার হাতে পতাকা দিবে আল্লাহ তার হাতে আজকের যুদ্ধ বিজয় দেবে। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আমার আলী কই? আমার আলীরে তো আমি দেখি না, আলী কই? একজন সাহাবী এসে বলল, গো নবীজি রাহমাতাল লিল আলামিন, আলীর খবর হলো আলীর চোখ উঠেছে, আলীর চোখে সমস্যা হয়েছে। চোখ ওঠা বলে না, চোখ ওঠার যে রোগটা বলে, সমস্যা হয়েছে, তো আলীকে ডেকে নিয়ে আসো, আবার কাছে নিয়ে আসো। রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য যিনি রহমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আসলেন, আল্লাহর নবীজি বললেন, ও আলী কি হয়েছে তোমার? আল্লাহর নবীজি যখন বললেন কি হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চোখ উঠেছে গো নবী গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের থুতু মুবারক নিয়ে চোখে লাগাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন চোখ ভালো করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। পুরো জগতের জন্য যিনি রহমত ছিলেন, আল্লাহু আকবার, যার থুতু মুবারকে সাপের বিষ পর্যন্ত নিরাময় হয়ে যেত। সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেল। এরপরে কিছুক্ষণ পরে বলল, আমার সাহাবী যাও যাও ইসলামের পতাকাটা নিয়ে আসো, আজকে আমার আলীর হাতে ইসলামের পতাকা দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা দিল। বীর বিক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে যাচ্ছেন। ইতিমধ্যে আলীর ঢালটা ভেঙে গেল। ওই যে এক হাতে তরোয়ার থেকে এক হাতে ঢাল থাকে না, আলীর ঢালটা ভেঙে গেল। কে করবেন? আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাইবার ক্যান্টনমেন্ট, যেটা সব থেকে বড় দুর্গ, কামুস দুর্গের গেটটা ভেঙে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই গেটটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। আল্লাহু আকবার। গেটটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন, আর হাতে তো তরবারি একটা আছে। মুহূর্তের ভিতরে ওই যুদ্ধে তিনি জয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। যেই গেট, একটা ক্যান্টনমেন্টের গেট বোঝেন তো, লোহার যে বড় গেট, ও গেট উঁচু করতে লাগে ন্যূনতম 50 জন। কয়জন? 50 জন। ওই একটা গেট উনি আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে গেট নিয়েছে। আলীকে বললেন, বিশ্বনবীজি মুস্কি হেসে বললেন, ও আলী, তোমার ঢাল তো মনে হয় ভেঙে গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার ঢাল ভেঙে গিয়েছিল। এরপর ঢাল পাইলে কই? কেন? ওই খাইবার যে ওই যে কামুস দুর্গের যে গেট, ওই গেট নিয়ে আমি যুদ্ধ করেছি। ও আলী, তুমি ওই গেট এবার উঁচু করো তো। আলী রাদিয়াল্লাহু তাআলা টান দেয়, কিন্তু গেট উঁচু হয় না, গেট উঁচু হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা কনফিউশনে পড়ে গেলেন যে ঘটনা কি। নবীজি বললেন, ও আমার আলী, কলিজার টুকরা জামাই, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ তুমি, ভয় পেও না, লজ্জাও পেও না। তুমি যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই গেটে হাত দিয়েছো, তোমার হাত আর তোমার হাত ছিল না, ওই হাতের সঙ্গে স্বয়ং আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের হাত তখন মিলিত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার।
তোমার হাত ছিল না, ওটা আরশের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের হাত হয়ে গিয়েছিল। আমার ভাইরা, আমি বলে দিতে চাই, আজকেও যদি ইসলামের পক্ষে আপনারা দাঁড়িয়ে যান, জীর্ণ শীর্ণ শরীর কোনো বিষয় না, টাকা পয়সা কোনো বিষয় না, মূল হলো আপনার নিয়ত যদি ঠিক থাকে। ওই দিন যেমন আলীর হাতের সঙ্গে আল্লাহর হাত লেগেছিল, আজকেও যদি ইসলামকে প্রতিরক্ষা করবার জন্য আপনারা দুর্গর গেট হিসেবে বাতিলের সামনে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিও আপনার সাথে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আবার ভাইয়েরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দেওয়া হয়েছিল আসাদুল্লাহিল গালিব। এ কোনো সাধারণ মানুষ নাই, আল্লাহর বিজয়ী সিংহ। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নানা ভাই, আপনার যে পিতা সেই পিতার নাম শুধু আব্দুল্লাহ, আগেও কোনো টাইটেল নাই, পরেও কোনো টাইটেল নাই। কিন্তু আমার বাবা কোনো সাধারণ বাবা না, আমার বাবার নাম হলো শেরে খোদা আলী কাররামাহুল্লাহু ওয়াজহা আসাদুল্লাহিল গালিব। সামনেও টাইটেল আছে, পেছনেও টাইটেল আছে। কিছু টাইটেল আল্লাহ দিছে, আবার কিছু টাইটেল আপনি আমার নানা আমার বাবারে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন, বাপের দিক দিয়ে কে বড়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নানা ভাই তুমি তো জিতে গেলেন, তোমার বাপই তো বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ওগো নানা ভাই, আপনার আমি শুনতে চাই আপনার মায়ের নাম কি? নবীজি বললেন, আমার মায়ের নাম হলো আমিনা। হুসাইন বলে, খালি আমিনা, লা শাইউন ক্বাবলা ওয়ালা শাইউন বাদা। আগেও কিছু নাই, পরেও কিছু নাই। আমার মাকে আপনি চেনেন নাকি? আমার মা হলো খাতুনে জান্নাত। জান্নাতে যত নারীরা যাবে সব নারীদের সর্দারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সব নারীদের সর্দারিনী করে আমার মাকে পাঠিয়েছে। আর আমার মা কোন নারীর পেট থেকে হয়েছে? ও নানা, আপনি কি ভুলে গেছেন নাকি? আমার নারীর নাম কি আপনি জানেন নাকি? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার নানা, আপনার মায়ের নাম আমিনা, আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। ফাতেমা জান্নাত ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনি তো হাদিসের ভিতরে বলেছেন আমার মা জান্নাতি রমণীদের সর্দারিনী হবে। আমি হলাম জান্নাতি রমণীদের সর্দারিনীর ছেলে। এবার আপনি বলেন, আপনার মা বড় নাকি আমার মা বড়? আল্লাহ রাসূল বললেন, নানা ভাই, মায়ের দিক দিয়েও তুমি জিতে গেলা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে। নবীজি বললেন, এবার বলো কি বলতে চাও? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আপনার নানির নাম কি একটু বলেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নানির নাম যখন বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার নানিকে এলাকার কেউ চেনে না, ওই যুগে মারা গেছে, ওই পর্যন্তই শেষ, আর কেউ চেনবেও না। কিন্তু আমার নানিকে আপনি চিনেন নাকি? আমার নানি কোনো সাধারণ মহিলা না, আমার নানিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশের উপর থেকে আমার নানিকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, খাদিজা কবরের ভেতরে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে দাঁড়ানো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবর দেওয়া হয়ে গেল, সবাই চলে যায় কিন্তু রাসূল যায় না, বিশ্ব নবীজি যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, কবরের কাছে দাঁড়িয়ে আছে। আবু বকর এসে বলল, ওগো নবীজি, আপনি চলেন, আপনি চলেন, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর, এই কবরের ভেতরে কে শুয়ে আছে তুমি কি জানো নাকি? এই কবরের ভেতরে এমন একটা মহিলা ঘুমানো আছে, শুয়ে আছে, যেই মহিলা আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল। ইসলামের জন্য তার সব কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইসলামের জন্য সব কিছু ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নারী কোনো সাধারণ নারী না। আমার যখন আরবের বুকে আশ্রয়ের প্রয়োজন ছিল, আমার মাথার উপরে ছাতার মতো আমার এই খাদিজা সবসময় আমাকে আশ্রয় দিত।
আমি যখন জ্বরে আক্রান্ত ছিলাম, জিব্রাইল এসে আমাকে বুকে চাপ দিয়ে ধরেছিল, আমার মনে হচ্ছিল জানটা বেরিয়ে যাবে। খাদিজার কাছে এসে যখন বললাম জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার খাদিজা আমাকে ডেকে দাও, আমি মনে হয় মারা যাব। আমার খাদিজা আমাকে তখন মনে সাহস জুগিয়েছিল, এত নেককার স্ত্রী, আমি কেমনে ভুলে যাই আমার খাদিজার কথা। আর সব থেকে বড় কথা হলো, আমার খাদিজা বারবার আমার সাথে যখন থাকতো তখন বারবার বলতো, গো নবীজি আমার কবর বড় ভয় লাগে, কবরের আযাব বড় ভয় লাগে, আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিব আপনার কাছে অনুরোধ, আমি খাদিজার কবরের প্রশ্ন উত্তর আপনি নবী না দিয়ে ওই কবরের কাছ থেকে যাবেন না। সুবহানাল্লাহ। খাদিজার মতো মহিলাকে, তার যদি এত ভয় থাকে যে কবরে আযাব ভয় লাগে, আপনি আমার কবরের প্রশ্ন উত্তর না দিয়ে যাবেন নাকি? আজকে আমাদের কি অবস্থা? ভেবে দেখেছেন কখনো? সাধারণ কোনো মহিলা নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য এত স্যাক্রিফাইস করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে খাদিজাকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠান নাই, একমাত্র খাদিজা সালাম। খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন আল্লাহর নবীকে মহব্বত করার জন্য। সুবহানাল্লাহ। এই খাদিজা বলে কিনা, আমার কবরের কাছে একটু দাঁড়াবেন, মুনকার নাকির যখন আসবে তখন কি করবেন? মুনকার নাকির কি জন্য আসে বলেন তো? সওয়াল জবাব করার জন্য। কি জন্য আসে? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমল নামাই সেদিন তোমার না থাকিলে নেকি, আমল নামাই সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। সবাই বলেন, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের জিন্দেগিকে সহজ করে দিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যেই কথা আমি বলতেছিলাম, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে বিশ্ব নবীজি দাঁড়ানো, কিন্তু অবাক করা বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ দাঁড়ানো, কিন্তু মুনকার নাকির ওই কবরের কাছে আসে না। কবরের কাছে মুনকার নাকির আসে না। রাসূল তো দাঁড়িয়ে আছেন। আবু বকর বললেন, ওগো নবীজি চলেন চলেন। রাসূল বলে, না না, আমি সওয়ালের জবাব না দিয়ে যাব না। আল্লাহর নবীজিকে পেরেশান অবস্থায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমতের নবী, আপনার দাঁড়িয়ে থাকা লাগবে না, আল্লাহ বলেছেন আপনি বাড়িতে চলে যান। খাদিজার কবরের প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খাদিজা, হযরতে হুসাইন বলল, আপনার নানিরে তো আর কেউ চেনে না। ও নানা, আপনার নানিরে তো আর কেউ চিনে না, কিন্তু আমার নানি এমন নানি, কবরের সওয়াল জবাব স্বয়ং আরশে আজিমের উপর থেকে আমার নানিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, নানির দিক থেকে কে জিতলো? আল্লাহ রাসূল বললেন, ওগো নানা ভাই, নানির দেখলেও তুই জিতলি। এবার বলতে চাই, ওগো নানা, আমি বলতে চাই, আপনার নানার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব জহুরি। তিনি বললেন, এই ওয়াহাব জহুরিকে ওই প্রজন্মের লোক ছাড়া এখন কেউ চেনে না। আপনাকে প্রশ্ন করতে চাই, ও নানা, আমার নানারে আপনি চিনেন নাকি? আপনারে প্রশ্ন করতে চাই, ও নানা, আমার নানারে চিনেন নাকি? আমার নানা হলো এমন নানা,
দুনিয়ার বুক থেকে সেই প্রথম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন করে আমার নানারে পাঠাইছে। আমার নানা আদমেরও নবী, আমার নানা মুসারও নবী, আমার নানা ঈসারও নবী, আমার নানা হযরতে দাউদেরও নবী, আমার নানা হযরত সুলাইমানের নবী। যত লক্ষ লক্ষ নবী রাসূল এসেছে, পাওয়ারফুল নবী এসেছে, সব নবীর নবী আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম রব্বুল আলামিন, পুরো জগতের জন্য রব। আর আমার হাবিবকে বলে দিলাম রহমাতাল লিল আলামিন। আমার হাবিব হলো রহমাতাল লিল আলামিন, পুরো জগতের জন্য আমার হাবিব রহমত। সুবহানাল্লাহ। আমি হলাম পুরো জগতের জন্য রব, আর আমার হাবিব হলেন পুরো জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নাম যেখানে উচ্চারিত হবে, আমার নামের পরে আমার হাবিবের নাম উচ্চারিত হবে। আমরা চলন্ত একটু দেখে আসি। সর্বপ্রথম যখন কোন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়, সর্বপ্রথম কোন কালেমাটা পড়ে একটু আমার সঙ্গে সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? আরো জোরে বলেন। দুই ভাগে বিভক্ত। একটা হলো লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ও হাবিব, মুসলমান হইতে যে কালেমা লাগে ওই কালেমার প্রথম অংশ হলো আমার উচ্চারণ। আমার উচ্চারণ হওয়ার পরে, আমার ইলাহের স্বীকৃতি দান করার পরে তারপরে দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো নবীজি আল্লাহু আকবার দিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। যেই নামাজের ভেতরে আমার প্রশংসা আছে, আত্তাহিয়াতু আসে, ওই নামাজে আত্তাহিয়াতুর পরে আমি রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়াকে, আপনার উপর দুরূদ পড়াকে কম্পালসারি করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম তারপরেই রাসূলের নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি আপনাকে সাধারণ কোনো নবী বলি নাই। কাফেররা যত প্রকারের খেল তামাশা করে করুক, আমি রব্বুল আলামিন বলে দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী দুনিয়ার বুকে এত উন্নত চরিত্র আমি আপনাকে দান করেছি, যে উন্নত চরিত্র যার বিশালত্ব মাপার ফিতা এই দুনিয়ার বুকে আবিষ্কারিত হয় নাই। সুবহানাল্লাহ। আযীম মানে হলো এমন বড়, এত বড়, এত মহান, যেই মহানত্ব, যেই বড়ত্ব মাপার জন্য আজ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো ফিতা আবিষ্কার হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ও নবী আপনার চরিত্র, আপনার স্ট্যাটাস আমি এত উপরে উঠিয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার উচ্চতা এত উপরে আমি উঠিয়েছি ওগো নবী, আপনার সম্মান মাপার কোনো যন্ত্র এই পৃথিবীর বুকে আবিষ্কৃত হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। হুসাইন বলল ওগো নানা আপনার নানারে কেউ চিনে না। আমি বলতে চাই আপনি একটু খেয়াল করে দেখেন তো আমার নানারে আপনি চিনেন কিনা। আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সমগ্র বিশ্ব জাহানের নেতা। কিয়ামতের ময়দানে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন, সেটাও আমার নানা। এবার বলেন তো নানা আপনি বড় নাকি আমি বড়? সমস্ত সাহাবা আজমাইনগণ ফুফিয়ে ফুফিয়ে কান্না করে দিলেন। সমস্ত সাহাবীরা হুসাইনকে বুকে জড়িয়ে ধরার জন্য পাগল হয়ে গেলেন। হুসাইন রে, প্রথমে তো তোরে আমরা চিনি নাই, প্রথমে তো তোরে আমরা বাচ্চা ভাবতাম, কিন্তু তোর মাথায় যে আল্লাহ রাব্বুল আলামিন এত বুদ্ধি দিয়েছে আমরা তো কেউ বুঝতে পারি নাই। নবীজি তাকে কলিজার টুকরা বলে সম্বোধন করে কলিজার সাথে ঠেসে ধরে নবীজি তাকে বারবার চুম্বন করলেন আর বললেন নানা ভাই অবশ্যই অবশ্যই তুমি আমার থেকে অনেক বড়। সুবহানাল্লাহ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইয়াজিদের সময় সমকক্ষ প্রার্থী। কারণ কুষ্টিয়া সদরে প্রার্থী হয়েছে কে? আমির হামজা হয়েছে না? আমির হামজা ভাই হয়েছে না? প্রার্থী হয়েছে আমির হামজা ভাই। ওনার সমকক্ষ আর একজন ছিলেন প্রার্থী জামাত ইসলামেরই, ফরহাদুজ্জামান সাহেব। তো যাই হোক যোগ্য ব্যক্তি ওনাকে মনে হয়েছে, যেহেতু ফরহাদ স্যার উনি একটু শারীরিকভাবে অসুস্থ, এই জন্য আমির হামজাকে মনোনয়ন দেয়া হয়েছে। তো যে কথা বলছিলাম যে একই জায়গায় দুইজন, এর ভিতরে দেখতে হবে ইয়াজিদ কোথায়, ইয়াজিদ আর কোথায় আল্লাহর নবীর দৌহিত্র,
জান্নাতের সর্দার হিসেবে যাকে ঘোষণা দেওয়া হয়েছে, কোথায় সে? দুইজন প্রার্থী। আমরা হুসাইনের পক্ষে নাকি ইয়াজিদের পক্ষে? কার পক্ষে? হুসাইনের পক্ষে আমরা, আমার ভাইয়েরা। কিন্তু ইয়াজিদ ক্ষমতা পেয়ে নানান প্রকারের অপকর্ম সেদিন করতে লাগলো। কিন্তু রাসূলের রক্ত যার গায়ে, রাসূলের বংশ ধারা যার রক্তে প্রবাহিত, যার গর্ভ থেকে তিনি হয়েছেন জান্নাতের সর্দারিনী যে মহিলা হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কিভাবে অন্যায় অত্যাচারকে সহ্য করতে পারেন? সহ্য করেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চাই, আমি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চাই, ইয়াজিদের খেলাফত আমি মানতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইরাকের কুফাবাসীর কিছু লোকজন দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ওগো হুসাইন, আপনি ইরাকে চলে আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আপনার পক্ষে আমরা ভোট দিব এবং আপনাকে খলিফা বানিয়ে আমরা সুন্নাত প্রতিষ্ঠা করতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন, ইরাকের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের পরিজনগণ বললেন, না না ওগো হুসাইন, আপনি ইরাকে যাবেন না। আমাদের মনে হচ্ছে ইরাকে যখন আপনি যাবেন, এই খবর যখন ইয়াজিদ জেনে যাবে, তখন সে সেনাবাহিনী প্রেরণ করবে ইরাকের লোকেদের উপরে, যখন টর্চার করবে, ঠিক সেই মুহূর্তে আপনার পক্ষ থেকে কিন্তু ইরাকের লোকজন সরে যাবে, সরে যাবে। আপনার পক্ষে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়াজিদ যদি সেনাবাহিনী নামিয়ে দেয়, কুফার লোকজন কিন্তু আপনার পিছন থেকে সরে যাবে। আপনি দেখবেন অনেক এই মাহফিলের ময়দানে আমরা কথা বলি, তো অনেক সময় আছে মুসল্লিরা সেই উৎসাহ দেয়, হুজুর বলে যান আসি আপনার সাথে। ওকে, যখন হুজুর সুন্দরভাবে কোরআনের কথাগুলো তুলে ধরে, আর বাতিলের পক্ষের পুলিশেরা যখন এসে হুজুরকে অ্যারেস্ট করে, মুসল্লি সব পলায়, আছে না নাই? মুসল্লি সব পালিয়ে যায়। একটু আগে এই মুসল্লিরাই বললো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর আপনার সাথে আছে, আপনি বলে যান। হুজুরকে যখন অ্যারেস্ট করলো, তখন একজন মুসল্লিও সাথে নাই, আছে না নাই? এই বাস্তবতার কথাই তুলে ধরছিলেন যে আজকে তারা আপনার হাতে বায়াত নিতে চাচ্ছে। ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা তৌহিদরা, আপনি যাবেন না ওখানে, আপনি যাবেন না ওখানে। আপনি গেলেই ওখানে ইয়াজিদ যখন সেনাবাহিনী পাঠাবে, তখন ওরা আপনার পিছন থেকে সরে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি, সরল মনে তিনি রওনা হয়ে গেলেন, সরল মনে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পূর্বে তিনি তার একজন বিশ্বস্ত সহচর মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন যে দেখো ইরাকের অবস্থা ঠিক আছে কিনা। তিনি গিয়ে প্রথমে ইরাকের ব্যবহার দেখে, তাদের অতিথি আপ্যায়ন দেখে সব কিছু বুঝলেন যে ঠিক আছে। চিঠি লিখলেন, হুসাইন আপনি আসেন, সমস্যা নাই। চিঠি যখন পাঠানো হয়ে গেল, এরপরে ইয়াজিদ কিছু সৈন্যবাহিনী প্রেরণ করলো এবং ইরাকের কুফার গভর্নর যিনি ছিলেন তাকে বাদ দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করে দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নির্বাচিত করলেন এবং বললেন, ও উবাইদুল্লাহ, কুফার মানুষদেরকে তুমি ভালোভাবে নিয়ন্ত্রণ করো, লাঠি চার্জ করে হোক, সেনাবাহিনী নামিয়ে হোক, যেভাবে হোক কুফার মানুষদেরকে নিয়ন্ত্রণ করো, হুসাইন যেন ঢুকতে না পারে। কুফার মানুষদেরকে তুমি নিয়ন্ত্রণ করো, হুসাইন যেন না ঢুকতে পারে। যদি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার প্রমোশন দিব। উবাইদুল্লাহ কুফার মানুষদেরকে প্রথমে গিয়েই খবর নিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সহচর মুসলিম ইবনে আকিলের আশ্রয় দিয়েছে কে কে, একে আশ্রয় দিয়েছে কে কে এবং অতিথি আপ্যায়ন করছে কে কে। 12 জন খুঁজে পাওয়া গেল। 12 জনকে সবার সামনে জবাই করে দেওয়া হলো। ক্ষমতার লোভ, এমন বড় একটা লোভ, 12 জন মুসলিমকে তারা জবাই করে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেল। সবার মুখে আতঙ্ক যে সরকার তো পাগল হয়ে গেছে।
এরকম পাগল কিন্তু হয়েছিল আপনাদের সামনে, মনে আছে? এরকম পাগল হয়ে গেছিল যে মানুষ মরে মরুক, আমি থাকতে চাই। আছে না নাই? মনে আছে আপনাদের? এই ছাত্ররা ভুলে গেছে নাকি? মনে আছে? মানুষ মরে মরুক, আমি থাকতে চাই। এই চেয়ারের মর্যাদা কেউ ছাড়তে পারে নাকি? আমি থাকতে চাই, এই ছিল তাদের আকাঙ্ক্ষা। ইয়াজিদেরও আকাঙ্ক্ষা ছিল এইটা। তার মানে বর্তমানে যারা আর্মি নামিয়ে, পুলিশ নামিয়ে, পেশি শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, বোঝা যাবে ইয়াজিদের রক্ত ওদের গায়, ঠিক কিনা? ইয়াজিদের রক্ত ওদের গায়। কিন্তু আমরা ইয়াজিদের দলে নাকি হুসাইনের দলে? হুসাইনের দলে। আমার ভাইয়েরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় প্রবেশ করবেন, সেই মুহূর্তে সেনাবাহিনী দিয়ে তাকে আটকে দেওয়া হলো। ফোরাত নদীর তীরে সেনাবাহিনী দিয়ে তাকে আটকে দেওয়া হলো। বলা হলো যে তুমি যাইতে পারবা না, এখানেই তোমার ইয়াজিদের উপরে ঈমান আনতে হবে, ইয়াজিদের বশ্যতা স্বীকার করা লাগবে, ইয়াজিদ যে তোমার নেতা, বশ্যতা স্বীকার করা লাগবে। হুসাইন বললেন না, বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। হুসাইন বললেন বাতিলের কাছে মাথা নত করা যাবে না, আর বাতিলের কাছে মাথা আমরা নত করব না। আল্লাহর নবীর কলিজার টুকরা দৌহিদ্র হকের মূর্ত প্রতীক ছিলেন। নবীজি যেহেতু হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, নবীজির নাতিও হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অবরোধ করল, হুসাইন বললেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে। তোমরাই তো আমার কাছে সংবাদ পাঠিয়েছিলে, তোমরা আমার কাছে বায়াত হতে চাও, এখন তোমাদের কি হলো? তোমরা কি বিশ্বাসঘাতকতা করছো নাকি? ইরাকের লোকেরা যখন আর কোনো কথা কয় না, সেনাবাহিনী দিয়ে সব দমন করে ফেলছে, ঠিক সেই মুহূর্তে হুসাইন বললেন যে তাহলে আমরা মদিনায় ফিরে যেতে চাই। উবাইদুল্লাহ বললেন না না, মদিনায় তোমাদেরকে ফিরে যেতে দেব না, এখানেই তোমার থাকা লাগবে এবং এখান থেকে ইয়াজিদকে নেতা মানা লাগবে, ইয়াজিদকে নেতা মানা লাগবে, যাইতে দেব না মদিনায়, ইয়াজিদকে নেতা মানা লাগবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না না, হকের পক্ষে আমি, বাতিলের পক্ষে কখনো আমি যেতে পারবো? হকের পক্ষের মূর্ত প্রতীক আমি, বাতিলের পক্ষে যেতে পারবো না। জীবন যাবে তবু আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোনো আইন আমরা মেনে নেব। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না, যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ করবো না, যেতে দাও। তারা বললো যে না, যেতে দেবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুগ্ধপোষ্য একটা শিশু, নাম তার আলী আসগর। আমার ভাইয়েরা, তাঁবুর ভেতরে যখন গেলেন, হুসাইনের স্ত্রী বলল, গো প্রাণের স্বামী, আমাদের এই মাত্র 6 মাসের বাচ্চা বা তারও কম দিনের বাচ্চা, এ তো দুধের জন্য কাতর হয়ে আছে, কিন্তু তখন তো বুকের দুধ শুকিয়ে গিয়েছে, কেননা প্রায় অনেক দিন কিছু খায় না, পানিও ওই জালিমের বাচ্চারা খেতে দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট্ট পোষ্য শিশুকে এনে বললেন, এই দেখো আমার শিশু আলী আসগর, এর সাথে তো তোমাদের কোনো বেঈমানি নাই, এর সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই। আমি হুসাইন তোমাদের কাছে বলি, এই যে তোমরা দেখো ফোরাত নদীর পানি, এই ফোরাত নদীর পানি কত শেয়ালে খেয়ে যায়, এই ফোরাত নদীর পানি কত কুকুরেও খায়, কিন্তু আল্লাহর নবীর পরিবার এখানে আছে, তোমরা ফোরাত নদীর পানিও খেতে দাও না, এত বড় দুশমনি তোমরা করো না, আমার ছোট্ট বাচ্চাটাকে এক ঢোক পানি তোমরা খাইতে দাও। হুসাইন ভাবছিল এই কথা বলার পরে হয়তো ইয়াজিদের বাহিনীর অন্তরটা মনে হয় গলে গিয়েছে, কিন্তু ওরা এত পরিমাণে নরপিশাচ ছিল, ছোট্ট বাচ্চার সাথে ওরা বেঈমানি করতে বলে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি খাওয়ানোর জন্য ফোরাতের নদীর তীরে যাওয়া ধরলেন, ওর ভেতরে একজন সেনাবাহিনীর ভিতরে একজন সৈন্য ছিল, নাম ছিল তার সীমার। কি নাম ছিল? সীমার। নাম ছিল কি? সীমার। এই সীমার, অনেকে দেখবেন যে যারা মানুষকে অন্যায়ভাবে মারে, এদেরকে মানুষ সীমার বলে গালি দেয় না, এই সেই সীমার, নাম তার ছিল সীমার। এই সীমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে 6 মাসের বাচ্চা, ওই বাচ্চার তো কোনো দোষ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না তাকে পানি খাওয়াইতে যাবে, ওই সীমার দূর থেকে বিষাক্ত তীর কলিজা বরাবর মেরে দিয়েছে।
কলিজা বরাবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই 6 মাসের শিশু কলিজা বরাবর মেরে দিয়েছে। কলিজা ফুটো হয়ে ওই শিশুর পেছন দিয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার, কি একটা অবস্থা! হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশ নিয়ে যখন ভেতরে গেল, হুসাইনের স্ত্রী বলল, পানি কি খাওয়াইছো আমার ছেলেটাকে? তিনি বললেন যে এমন পানি খাইয়ে নিয়ে আসছি, তোমার ছেলে আর কোনোদিন পানি খাইতে চাবে না। জান্নাতের মেহমান হয়েছে, শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। ওরা শুনল না সেদিন, ওরা আল্লাহর নবীর কলিজার টুকরা দৌহিত্রের কোনো কথা তারা শোনে নাই। সেদিন নির্বিচারে আল্লাহর নবীর পরিবারকে তারা হত্যা করেছিল। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাওয়ার অনুমতি দেবে ভাব, ওই সময়ও সীমার বলছিল, হুসাইনকে বাগে পেয়েও যদি ছেড়ে দাও তাহলে তোমার প্রমোশন কিন্তু হবে না। ওই কুলাঙ্গারেরা নিজের চাকরির প্রমোশনের জন্য আল্লাহর নবীর কলিজার টুকরা, শুধুমাত্র কলিজার টুকরা নয়, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন, ওই জান্নাতি মানুষটাকে গলা কেটে সেদিন তারা হত্যা করেছিল। ওই জান্নাতি মানুষকে হত্যা করেছিল সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে মাথাটা ধরে তার চাকু দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা সম্পূর্ণ দেহ থেকে আলাদা করে দিয়েছিল, দেহ থেকে সম্পূর্ণ আলাদা করে দিল। এবং ওই মাথা নিয়ে, চুল ধরে ওই মাথা নিয়ে একটা প্লেটের উপরে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং আপনার ওই ইয়াজিদের দরবারে তারা রেখে দিল। আর বলল, এই দেখো আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনের মাথা তোমার কাছে নিয়ে আসছি, তোমার আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। কত বড় শয়তান হইলে আল্লাহর নবীর কলিজার টুকরার মাথায় সে আবার নিজের লাঠি দিয়ে আঘাত করে। ও হুসাইন, কি অবস্থা তোমার? নাউজুবিল্লাহ পড়ে, ও হুসাইন কি অবস্থা তোমার? এইরকম ব্যবহার যারা করতে পারে, আল্লাহু আকবার। ওই সময় এক সাহাবী ছিলেন, নাম তার যায়েদ, বলে উঠলেন, এই ইয়াজিদ পাপিষ্ঠ, এত সময় ধরে তোর শয়তানি লক্ষ্য করেছি, এত সময় ধরে তোর বেয়াদবি লক্ষ্য করেছি, কিন্তু না না, আর গাফেলতি করিস না, আর বেয়াদবি করিস না। তুই যে ঠোঁটের উপরে নিজের লাঠি দ্বারা খুসা মারতেছিস, আমি বারবার দেখেছি আল্লাহর নবী ওই ঠোঁটের উপরে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওই ঠোঁটের উপরে বারবার আদর করছে, বারবার চুমু খেয়েছে। আল্লাহর নবীর ঠোঁটের পরশ যেখানে আছে, আল্লাহর নবীর শরীর মুবারকের ছোঁয়া যেখানে আছে, তোর মতো শয়তান কিভাবে সাহস হয় যে তুই ওখানে দিবি? তুই ধ্বংস হয়ে যাবি। আমার ভাইয়েরা, কারবালার ইতিহাস কঠিন ইতিহাস। বোঝা লাগবে যে কারবালা শুধু আমরা ঘটনাই শুনে যাই, কিন্তু বোঝা লাগবে কারবালা কেন সৃষ্টি হয়েছিল। একটাই কারণ, বাতিলের বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপোষ করে না। হুসাইন যদি বলতো আমি ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নিলাম, হুসাইনকে মারতো নাকি? ছেড়ে দিত, কিছু বলতো না। কিন্তু তিনি বলছেন, আমি বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করবো না, তাতে জীবন চাই যাক। মুসলমানের কারবালা হলো এখানে। বুঝতে পেরেছেন আপনারা আমার ভাইয়েরা? এই 10ই মুহররমের দিনে শুধুমাত্র হুসাইনের শাহাদাত হয়েছে বিষয়টা এমন না। এই দিনকে উদ্দেশ্য করে আমরা যে নিজেদের ঘাড়ে কোপ মারবো, নিজেদের শরীরে বেলেট দিয়ে আহত হব, এরকম করা যাবে না। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছেন। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বাঁচিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন কতদিন জানেন আপনারা? প্রায় 40 দিন। কয়দিন? প্রায় 40 দিন আগুনের ভেতরে দিয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার আগুন, অর্ডার তোকে দিলাম, শুনে নে। আমার খলিলুল্লাহকে ওই নরপিশাচ নমরুদ আগুনের ভেতরে ফেলেছে। আমার হুকুম যেমন সারা বিশ্বের মানুষ মানে, সারা বিশ্বের পশু পাখিরা মানে, তুই আগুনও আমার হুকুম মানিস। সুতরাং আমার ইব্রাহিমের জন্য তুই শীতল হয়ে যা। পড়েন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শীতল হয়ে গেল। নমরুদ বলে, কিরে আগুন, কি অবস্থা? এই আগুনে কি কোনো পাওয়ার নাই নাকি? ইব্রাহিম এখনো পর্যন্ত ওর ভিতরে হাসি খেলা করতেছে। ইব্রাহিমের তো কোনো কিছুই হলো না। আগুনের পক্ষ থেকে জবাব সেদিন আসছিল, নমরুদ, তুই এবং তোর গোষ্ঠী শুদ্ধা যদি এর ভিতরে আসিস, সম্পূর্ণ গোষ্ঠী শুদ্ধা জ্বালায় ছাড়খাড় করে দেব, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। পড়েন আল্লাহু আকবার।
এই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন সেটাও ছিল এই 10ই মুহররম আজকের দিনে। সুবহানাল্লাহ। এইভাবে মুসা আলাইহিস সালামকে যখন মুক্তি দিয়েছিলেন ফিরাউনের কবল থেকে তখনও ছিল কি 10ই মুহররম। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বললেন যে কি ব্যাপার ইহুদিরা তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলল যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন এবং সাথে মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বাঁচিয়েছিলেন, ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বলল যে আমরাও রোজা রাখবো, কারণ আমরা এর বেশি হকদার। তখন আল্লাহ রাসূল রোজা রাখেন ঠিকই, কিন্তু উম্মতদেরকে বলে দিলেন যে তোমরা রোজা রাখবা, কিন্তু ওদের থেকে বিপরীতটা রাখবা। ওরা একদিন রাখে, আমরা রাখবো 2 দিন। কয় দিন? 2 দিন। এজন্য 9, 10 রাখি এবং 10 আর 11 রাখি। এবং এই দিনের ব্যাপারে হাদিস এসেছে যে আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরিল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবথেকে উত্তম সিয়াম আল্লাহর কাছে হলো এই মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ পড়ে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে এই মুহররম মাসের সিয়াম যে ব্যক্তি রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের গুনাহ খাতাগুলো আল্লাহ সব মাফ করে দেবে। আমার ভাইয়েরা, এক কথায় শিক্ষাটা বলে দেই, এক কথায় শিক্ষাটা বলে দিয়ে একটু কান খুলে এবার শোনেন, মনে রাখবেন। এক কথা, আলোচনা শেষ। এক কথা শোনেন। এক কথা হলো মুহররমের মূল শিক্ষা হলো বাতিলের কাছে মাথা নত করব না যতক্ষণ পর্যন্ত জান আছে। অন্যায়ের কাছে মাথা নত করব না যতক্ষণ পর্যন্ত জান আছে। আমরা কি হুসাইনের দলে না ইয়াজিদের দলে? হুসাইনের দলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জান থাকা পর্যন্ত অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা আল্লাহর কাছে হুসাইনের মতো হব? ওয়াদা করেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা করলাম, আল্লাহ আমরা যেন হুসাইনের সাথে জান্নাতে যেতে পারি। সকলে বলেন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেন নাই কখনোই, ঠিক তেমনই ভাবে আমরাও যেন অন্যায়ের বিরুদ্ধে কখনোই মাথা নত করব। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। কারবালার শিক্ষা আমরা নিয়ে নিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কারবালের শিক্ষার উপরে আমাদেরকে অটল রাখেন। সকলে পড়েন আমিন।